হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত আমরা দুইটি ব্র্যান্ড নিউ ফোন Redmi K20 আর K20 Pro নিয়ে অপেক্ষা করছিলাম। আর গত 28 তারিখ এই ফোন দুটি ফাইনালি লঞ্চ হয়ে গিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ আমি এই ভিডিওতে এই ফোন দুটির স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো এবং আমরা জানবো যে এই দুটি ফোনের মধ্যে তফাৎ কি। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি অভি, আপনারা দেখছেন টেক পয়েন্ট। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। যদি আমরা এই দুইটি ফোনের ডিজাইন সম্পর্কে কথা বলি, তাহলে আপনারা দুইটি ফোনে কোনো প্রকারের সাইজ, শেপ এবং ডিজাইনের পরিবর্তন দেখতে পাবেন না। দুইটি ফোনই দেখতে একেবারেই একই রকম। আর স্পেসিফিকেশনের কথা বললে দুইটি ফোনে প্রায় একই রকম স্পেসিফিকেশন রয়েছে, তেমন একটা তফাৎ নেই বললেই চলে। যদি আমরা ডিসপ্লে এর কথা বলি, তাহলে দুইটি ফোনেই থাকছে একটি করে ফুল এইচডি প্লাস 6.39 ইঞ্চের ডিসপ্লে। এই ফোনটিতে কোনো প্রকারের নচ নেই, যার কারণে আপনারা পাচ্ছেন ফুল এজ টু এজ ডিসপ্লে। শাওমি বলেছে যে তারা চারিদিকের বেজেলকে আগের থেকে আরো কম করেছে। দুইটি ফোনে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদি পারফরমেন্সের কথা বলা হয়, তাহলে রেডমি K20 তে রয়েছে স্ন্যাপড্রাগন 730 এর প্রসেসর, আর K20 Pro তে রয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 855 এর প্রসেসর। দুইটি ফোনেই র্যাম এবং স্টোরেজের ক্ষেত্রে কিছু কিছু ডিফারেন্ট আপনারা দেখতে পাবেন, যেখানে Redmi K20 তে রয়েছে দুইটি ভেরিয়েন্ট, যার মধ্যে একটি হচ্ছে 664 আর আরেকটি হচ্ছে 6+128 GB স্টোরেজ। আর Redmi K20 Pro তে পাচ্ছেন চারটি ভেরিয়েন্ট, যার মধ্যে প্রথমটি হচ্ছে 664, এরপর থাকছে 6+128, এরপর থাকছে 8+128 এবং লাস্টে যেটি রয়েছে সেটি হলো 8+256 GB। ব্যাটারি সেকশনে দুইটি ফোনেই আপনারা সেম ব্যাটারি পাচ্ছেন, যেটি হলো 4000 mAh এর। আরও আপনারা পাচ্ছেন 18 ওয়াট ফাস্ট চার্জিং Redmi K20 তে এবং 27 ওয়াট ফাস্ট চার্জিং Redmi K20 Pro তে। ক্যামেরার কথা বললে দুইটি ফোনেই আপনারা সেম ক্যামেরা পাবেন। ফ্রন্ট ক্যামেরায় আপনারা পাবেন 20 মেগাপিক্সেলের পপ আপ মেকানিজম ক্যামেরা, আর রিয়ার ক্যামেরাটি হচ্ছে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে আপনারা পাচ্ছেন 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটি হচ্ছে সনি IMX556 ক্যামেরা সেন্সরের সাথে। এরপর থাকছে 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্সের ক্যামেরা, আর তৃতীয় যে ক্যামেরাটি রয়েছে সেটি হলো 8 মেগাপিক্সেল উইথ 2x অপটিক্যাল জুম। এখানে রেডমি ফোনে আরো কিছু ইমপ্রুভমেন্ট করেছে, যেখানে গেমের দিকে আপনারা আরো ভালো পারফরমেন্স পাবেন, তো পাবজি খেলা হবে আরো মজাদার। এরপর আপনারা আরো পাচ্ছেন ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস, এবং এই সম্পূর্ণ প্যাকেজটি দিয়েই তারা তাদের ফোন দুটি লঞ্চ করতে যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটি হলো এই ফোন দুটি প্রাইস। তো প্রাইসের কথা বললে Redmi K20 এর প্রাইস হচ্ছে 260 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 25,000 টাকার কাছাকাছি, এবং Redmi K20 Pro এর প্রাইস 350 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 33,000 টাকার কাছাকাছি। তো এত কম প্রাইসে এত সুন্দর ফিচারের সাথে লেটেস্ট ফোন তো মেবি শাওমিই দিতে পারে। আর দুইটি ফোনের টোটাল যে প্যাকেজটি দিয়েছে সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যে ডিজাইন দিয়েছে সেই ডিজাইনটিও সব ফোনের থেকে আলাদা, এবং ডিজাইনটিও এক কথায় অসাধারণ। তো এখন দেখার বিষয় এটি যে এই ফোন দুটি বাংলাদেশে কবে আসবে এবং এর প্রাইস কি হবে। আর এই ফোন দুটির নাম কি এই নামই থাকবে, নাকি এর নাম চেঞ্জ করে Redmi K20 এর নাম MI A3 এবং Redmi K20 Pro এর নাম Poco F2 হয়। এখন আপাতত আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, যেন আপনাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে, এবং এই ফোন সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখতে ভুলবেন না। আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমনই টেক রিলেটেড নতুন নতুন ভিডিও আনতে থাকবো। তো সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার।